সো বন্ধুরা, আমাদের স্বপ্নের বাড়ি আজকে ছাদ ঢালাই হচ্ছে। আজকে ছাদ ঢালাই আমাদের স্বপ্নের বাড়ি, মানে কতটা মজা লাগছে, কতটা খুশি লাগছে যে ফাইনালি আজকে ছাদ ঢালাই শুরু হচ্ছে। ছাদ ঢালাই শুরু হয়ে এসছে, মানে শেষ হয়ে গেলেই আর 2 থেকে 3 মাস পরেই আমরা ঘরে ঢুকে যাবো, 2-3 মাস পরেই। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, আজকে আমাকে বাড়ি ওয়ারিং কাজ শুরু হবে। তো তোমরা ইন্ট্রো থেকে বুঝে ফেলেছো, পুরো ছাদ ঢালাই ভিডিও পর্যন্ত শেষ করবো আমি ভিডিওটা। যাই হোক, আজকে থেকে ওয়ারিং কাজ শুরু হবে। আর কাল থেকে ওয়ারিং কাজ শুরু হবে। আজকে রড বড় পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কাল থেকে ওয়ারিং কাজ শুরু করবে। এটা হচ্ছে আমার রুম, আর এটা সিঁড়িটা দেখো, সিঁড়িটা হয়ে গেছে, সিঁড়িটা কালকে আরও রেডি করবে আর পুরোটা। আর এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার নিজস্ব রুম। দেখো গাইজ, নিচের ঘরটা করে তোমার দেখাচ্ছি কটা রুম হয়েছে। মোট টোটাল 3টে রুম হয়েছে। এটা হচ্ছে দাদার রুম, আর এটা হচ্ছে মা বাবার রুম। তো তোমার দেখাচ্ছি মা বাবার রুমটা দেখাচ্ছে, এই যে মা বাবার রুমটা। আর এটা হচ্ছে দাদার রুমটা, দেখো দাদার রুমটা। আচ্ছা, আমার রুমটা তোমার দেখাচ্ছি। সো বন্ধুরা, এটা হচ্ছে আমার রুমটা, দেখো কত সুন্দর লাগছে। দেখো আমার সাজানো, তাই বলছি কত সুন্দর লাগছে। সব রুমগুলি ভালো লাগছে দেখতে। আর ওয়ারিং কাজ শুরু হয়ে গেছে, দেখো সব পাইপ তারপর সব আনা আনা হয়নি, পাইপটা আনা হয়ে গেছে। তো শুরু করবে ওয়ারিং কাজ একটু পরেই। তো দেখো সব মাপ করা হচ্ছে। সো বন্ধুরা, আমার রুমটায় 6টা লাইট বসে চলে, 6টা লাইট আমার রুমটা, 6টা লাইট একটা পাখা। আর দাদার রুমটা 4টে লাইট একটা পাখা। আর এদিকে সিঁড়ি কাজ করছে, আর এদিকে প্রায় পাটাপিট হচ্ছে, এদিকে অনেক কাজও করছে, মানে একদিকে দুটো কাজ করছে। কেন গাইস, আমরা সোমবারে ঢালাই করবো, আর যখন ভিডিও পোস্ট করবো তখন সোম মঙ্গল বুধ চলে যাবে। যাই হোক, দেখো গাইস ছাদ শুরু হচ্ছে, দেখো ছাদ শুরু হয়নি এখনও, সব কাজবাজ করছে এখন। এদিকে সব পাটাপিট হচ্ছে, সব রেডি করছে। কারণ গাইস কালকে হবে ছাদ ঢালাই। গাইস সকালে তার পরের দিনের ভিডিও এটা, সকাল তার পরের দিন ভিডিও আছে। ওয়ারিং কাজ করতে চলে এলো, এই দেখো, মানে দাদারা সব ওয়ারিং কাজ করতে চলো। তো ফাইনালি ওয়ারিং কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার রুমটা, তখন দেখাচ্ছে। এটা হচ্ছে বারিন্দা। আর এটা হচ্ছে দাদার রুমটা, আমার রুম দেখাচ্ছি 1 2 3। সো বন্ধুরা, এটা হচ্ছে আমার রুমটা, 1টা 2টো 3 4টে 5 6টা, মানে আমার রুমটায় 6টা লাইট বসছে, 6টা লাইট হয় যায় আমার রুমটা, 6টা লাইট। সো বন্ধুরা, সিঁড়ি কাজ হয়ে গেছে, দেখো সিঁড়ি কাজটা। আমার সিঁড়ি বেবে এখন উপরটা যাবে কদিন পরেই। দেখো সিঁড়ি কাজটাই দেখো, 1টা 2টো 3টে 4টে, যাই হোক কড়া সিঁড়ি আমি ঘুরিনি। সিঁড়ি কাজটা এদিকে আমার পুরো পাইপে ফেলা, পুরো টোটাল বাড়ির ছাদে অল টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর কাল থেকে ছাদ ঢালাই শুরু হবে। কাল থেকে পুরো ছাদ ঢালাই শুরু হয়ে যাবে কাল থেকে। পুরো পাইপে ফেলা রেডি হয়ে গেছে। সব বন্ধুরা, ফাইনালি ছাদ ঢালাই শুরু হয়ে গেছে। আমাদের স্বপ্নের বাড়ির ছাদ ঢালাই শুরু হয়ে গেছে। দেখো প্রায় 16-17 জন লোক এসেছে, টোটাল ধরো 20-23 জন ছেলে, মানে টোটাল ঘরের পিছনে লেগেছে প্রায় 26-27 জন ঘরের পিছনে টোটাল ছেলে লেগেছে। আর এত বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর বৃষ্টির জন্য পুরো আমার বন্ধ রাখা হয়েছে মেশিনটা। এই জানে বাবা, তো বাবা বলে এলো মেশিনটা বন্ধ করার জন্য, না মেশিনটা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিল। দেখো আমার রুমটা এখন ছাদটা শুরু, মানে আমার রুমটা উপরে। আর 10-15 মিনিট পরে আমার রুমটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আর 10-15 মিনিট পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ দেখো কত সুন্দর কাজ করছে দেখো। আর ওই যে লাস্টেরটা যে কয়টা হচ্ছে, মানে আমাকে মিস্ত্রি, কন্ট্রাক্টর মিস্ত্রি। আর এই দেখো পুরো মেন জায়গাগুলোর উপর ঢালাই হয়ে গেছে। এখনও গুড়ি বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টির মধ্যে আমি ভিডিও শ্যুট করছি। কারণ এই ভিডিও শ্যুট না করলে আমি পরে দেখাতে পারবো না, স্মৃতি কিছু থাকবে না। এই দেখো, মানে 2টো রুমই ঢালাই কমপ্লিট হয়ে গেছে, এখন বারিন্দাটা হচ্ছে। আর আমার বাবার রুমটাই হবে এখন। মেন জায়গাগুলো সব কমপ্লিট করছে দেখো, যেগুলো মেন জায়গাগুলো, মানে যেগুলো রড বিছানো আছে মেন জায়গায়। হ্যাঁ দেখো, মানে আমার মার রুমটাও হয়ে গেছে, এখন পুরো কোণে দিয়ে পুরো ঠেসে গেছি। ধরো আর 3-4 ঘন্টা পরেই টোটাল পুরো কমপ্লিট হয়ে যাবে। আর 3-4 ঘন্টা পুরো 3-4 সময় লাগবে, দেখো পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ দেখো, এদিকটা কমপ্লিট হয়েছে, এদিকটা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে নামবো, না যেটা পুরো অসুবিধা হয়েছে কাজ করতে, চলে গেছে নিচে নামা যাক। এদিকে পুরো সিঁড়ির কাজটা পুরো হয়ে গেছে, সিঁড়ির কাজটা পুরো হয়নি, মানে যা আসার জন্য গাড়ি সিঁড়ি ঢালাইটা দিয়েছে, যা আসার জন্য যায়। মানে ঢালাইগুলো এত কষ্ট করছে না, ধারণা বাইরে এত কষ্ট করছে। বৃষ্টি, মানে বৃষ্টি থামার নাম নেই, গুড়ি বৃষ্টি হতেই রয়েছে। আর এসব ঢালাই মিস্ত্রি সব ঢালাই করছে, সব মেশিন কাকা ওটা আমার সব ঢালাই করছে। আর বালি দেবো, বালি 2 গাড়ি বালি আনা হয়েছিল, সেই জন্য বালিটা আনতে হয়নি। তো পাথরটা 2 গাড়ি লেগেছে, সিমেন্ট লেগেছে 50খানা। ঢালাই দাও সব কষ্ট বেরোচ্ছে থাকো মেশিনগুলো। সব বন্ধুরা, ঢালাই করো কমপ্লিট হয়ে গেছে, এখন পুরো শেষ হয়ে গেছে। দেখো এখন বৃষ্টিটা থেমেছে, ঠাকুর অনেক ডেকেছিলাম, ঠিক আছে, ঠাকুর আমার কথা শুনে যেন বৃষ্টিটা না হয়। বৃষ্টি হলে গেছে পুরো প্রবলেম হয়ে যেত, যে ছাড়লে পুরো পুরো ভেসে যেত পুরো ছাদ ঢালাই। ঠাকুরকে প্রার্থনা করা যেন ছাড়ে যেন না হয়। পুরো সিঁড়ি ছাদে পুরো কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা, আমার ফ্রেশ হয়েছে, পুরো ছাদে কমপ্লিট হয়েছে। আমার স্যান্ডে করে গেছে, ভিডিও শ্যুট করতে এলাম। মানে সকাল থেকে মানে সকালবেলা কিছু মুড়ি খেয়েছিলাম, মুড়ি খাওয়ার পরে এখন কিছু না খেয়ে আছি, ঠিক আছে। আমি নিচে যাই খাবো টাবো, তারপরে ভিডিও শ্যুট করবো আবার। সো বন্ধুরা, মিস্ত্রিরা কিছু খাবে, তো গোটা কোনো পাড়াকে কোনো কিছু বলা হয়নি, শুধু মিস্ত্রি করে কিছু খাওয়ানো হয়েছে মাংস ভাত।